হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বলো তোমাদের পড়াশোনা কেমন চলছে? তাহলে তোমরা দেখেছো যে এর আগে আমি একটা দুটো ভিডিও ছেড়েছিলাম, যার মধ্যে আমি করিয়েছিলাম হচ্ছে মিক্সচার আর অ্যালিগেশন। আর আজকে ভিডিওতে আমরা করব হচ্ছে এলসিএম আর এইচসিএফ এর অঙ্ক। আর এখানে এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3, ঠিক আছে? আর এখানে যে সমস্ত কোশ্চেন গুলো আমি নিব, বেশি কোশ্চেন করাবো না, 5টা থেকে 6টা কোশ্চেন করাবো। তার মধ্যেই অলমোস্ট মেন কনসেপ্ট গুলোকে আমি কিন্তু কভার করে নেব, ঠিক আছে? তাহলে তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে পেয়ে যাবে। আর আমার এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যেও কিন্তু আমি লিংক দিয়ে দিয়েছি দুটো ভিডিওর, সেটাও তোমরা দেখতে পারো, ঠিক আছে? তাহলে আর বেশি দেরি না করে চলো এর পরের গুলো করা যাক, ঠিক আছে? আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আজকের অঙ্কতে আমরা এসসিএফ এলসিএম করব। তাহলে দেখো প্রথম অঙ্কটা কি বলেছে। 3 অঙ্কের দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 23 এবং 1771, তাদের সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে দেখো বলেছে যে লসাগু আর গসাগু, ধরলাম যে একটা সংখ্যা হচ্ছে কি এ এক্স আর একটা সংখ্যা হচ্ছে বি এক্স, ঠিক আছে? এখানে এক্সটা হচ্ছে কিন্তু কি গসাগু, আর আমরা জানি গসাগু দুটো সংখ্যার মধ্যেই থাকে, সেজন্য একটা সংখ্যা হচ্ছে এ এক্স আর একটা সংখ্যা হচ্ছে বি এক্স। এবার তাহলে এক্স যদি গসাগু হয় তার মানে 23 হচ্ছে এক্স এরই মান, তাই না? এবার লসাগু যদি এই দুটার যদি লসাগু করি তাহলে কি পাবো? এ বি আর এক্স পাবো। তাহলে এটারই মান কত? 1771, তাই তো? এবার আমি যদি দু সাইডে এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে এক্স এক্স কি হয়ে যাবে? কেটে যাবে। আর তাহলে এদিকেও আমাকে ভাগ করতে হবে, কিন্তু এদিকে কি এক্স এর মান বসাবো 23 দিয়ে। তাহলে এবার যদি 23 দিয়ে ভাগ করি তাহলে আমি কি পেয়ে যাব? এ আর বি এর মান পেয়ে যাব, তাই না? তাহলে ভাগ করে দেখি, তাহলে কত হয়ে যাবে? 7 বারে 3 সাতে 21, আর 7 সাত 14, 15 16, নামলো কত? 6, আর এখানে 1, আবার 1, তার মানে আবার 7 বারে গেল, তাহলে মিলে গেল। তাহলে কত? 77। তাহলে এ বি এর মান কত? 77। এবার আমাকে ভাবতে হবে যে এ আর বি এর মান কি কি হতে পারে। তাহলে 77 কে আমি কি কি ভাঙতে পারি? তাহলে 77 কে ভাঙতে পারি হচ্ছে 7 আর একটা হচ্ছে 11। এই দুটো ছাড়া তো আর কোনো সংখ্যায় ভাঙতে পারবো না, কারণ এটা হচ্ছে কি একটা মৌলিক সংখ্যা পেয়ে গেলাম, তাই না? তাহলে আমি বলতে পারি এ আর বি এর মান 7 না হলে 11-র মধ্যে যে কোনো একটা করে হবে, ঠিক আছে? কার মান 7? এ এর মান 7 না বি এর মান 7 জানি না। বি এর মান 11 না এ এর মান 11 সেটাও আমি জানি না। কিন্তু আমার তো লাগবেও না, আমার কি চেয়েছে? যোগফল চেয়েছে। তাহলে আমার কি চেয়েছে? সংখ্যা দুটির যোগফল চেয়েছে। তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে? এখান থেকে এক্স চলে যাবে কমন, তাহলে এ প্লাস বি। আর এ প্লাস বি মানে কি? এক্স মানে জানি আমি হচ্ছে 23, আর এ প্লাস বি মানে হচ্ছে 7 প্লাস 11। তার মানে কত? তার মানে হয়ে যাচ্ছে 23 গুণিত 18, আর 3 8 কত? 24। তার মানে লাস্টে ইউনিট কত? 24 হবে। তাহলে এখানে লাস্টে 4 নাই, এখানে 4 নাই, লাস্টে এখানেই 4 আছে, তার মানে 4, এটাই হবে অ্যান্সার, তাই তো? তাহলে গুণ করে দেখবো, গুণ করলে পেয়ে যাবো হচ্ছে 414 হয়ে গেল আমার অ্যান্সার। বুঝতে পেরেছি? আমি কিন্তু এটাকে এত ভালো করে বুঝালাম, ঠিক আছে? কিন্তু পরীক্ষার হলে কিভাবে করব? পরীক্ষার হলে আমি ডাইরেক্ট করব। পরীক্ষা হলে কি করব? আমি দেখবো যে গসাগু আছে, তার মানে লসাগুকে গসাগু দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমি ডাইরেক্ট এ বি এর মান পেয়ে যাব, আর সেটাকে আমি ভেঙে দেখবো কি কি পাচ্ছি। বুঝতে পারলাম? তারপর অ্যান্সার হয়ে গেল। তারপরের অঙ্কটা দেখি এবার। আমি কিন্তু যে কটা কোশ্চেন এনেছি এই কটা কোশ্চেনের মধ্যে কিন্তু যতটা সম্ভব বেশিরভাগ কনসেপ্ট, মেন কনসেপ্ট গুলো এইচসিএফ এইচসিএম এর রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো এবার এটা অঙ্ক। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা n ধরুন, যাকে এত 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 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। n এর অঙ্কের যোগফল কত? তাহলে বলছে n এমন একটা সংখ্যা যেটা কি এই কয়েকটা সংখ্যার লসাগুর থেকে 2 বেশি, তাই না? তাহলে লসাগু করে দেখি, তাহলে কত হবে? 4, 6 আর 10 আর 15 লসাগু। একটা তো আমরা এরকম করে লসাগু বের করতে পারি, তাহলে কত বারে যাবে? 2, 3, 5, আর এটা যাবে না। এবার
3 দিয়ে দিলাম, 2 1 5 5, এবার দিলাম 5 দিয়ে, 2 1 1 আর 1, 5 5 10, 10 আর 3 এ 30, 30 কে 30, 30 দুগুণে কত, 60, তাই তো? তাহলে আমি এইভাবে একটা লসাগু বের করতে পারি, কিন্তু লসাগু কিন্তু আমি শর্টকাটও বের করতে পারি। এমন একটা সংখ্যা ধরবো যেটা এখানকার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা, কোনটা? 15। তাহলে 15 কি আমার সব সংখ্যা দিয়ে যাচ্ছে? 15 কখনো 4 দিয়ে যাবে না, 6 দিয়েও যাবে না, তার মানে 15 হবে না। 15 ডবল, 15 ডবল কত? সবচেয়ে বড় সংখ্যাটা ধরবো, তারই চেক করব। তাহলে 15 ডবল কত? 30। 30 10 দিয়ে যাচ্ছে, 6 দিয়েও যাচ্ছে, 5 6 30, কিন্তু 4 দিয়ে যাচ্ছে না, তার মানে 30 হবে না। এবার 3 গুণ দেখবো, তাহলে 15 3 গুণ কত? 45। 45 10 দিয়ে যায় না, তাহলে এটাও হবে না। 4 গুণ দেখবো, 60। 60 10 দিয়েও যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে, 4 দিয়েও যাচ্ছে, তার মানে এটা হয়ে গেল কি আমার এলসিএম। বুঝতে পারলাম? এটা হচ্ছে এলসিএম বের করার একটা শর্টকাট নিয়ম। ঠিক আছে? কিন্তু বলেছে যে অঙ্কটা আছে, এন এর যেটা মান আছে সেটা হচ্ছে 6 অঙ্কের। তাহলে এখনো কি 6 অঙ্কের আসলো? আসলো না। তাহলে 60 আসলো, তাহলে 6 অঙ্ক অব্দি নিয়ে যেতে হবে। তার মানে কি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি জানি আমরা? যে এটা 5টা শূন্য আর একটা 1। এবার এটাকে আমি যদি ভাগ করে বের করি যে এর কাছাকাছি নিয়ে যাব, তাহলে 60 কে গুণ করে এতর কাছাকাছি যাব, তাহলে কি করব? জাস্ট ভাগ করে দেখে নেবো যে কতবারে যাচ্ছে। তাহলে যাবে কতবারে? একবারে দিলাম, আসলো 60, নামলো 40, তাই তো? শূন্য নিয়ে নিলাম। এবার কতবারে যাবে? এবার যাবে হচ্ছে 6 6 36, 6 বারে, তাহলে 360, ফের নামলো হচ্ছে 40, যাবে না। তাই জন্য আমি আর একটা শূন্য নিয়ে নিলাম। তাহলে কতবারে? আবার 6 বারে যাবে, তার মানে আবার 40 নামবে। এবার লাস্ট শূন্যটাকেও নামিয়ে নিলাম, তাহলে আবার 6 বারে যাবে, তাহলে কত? আবার পড়ে থাকছে কত? 40। তাহলে শেষে আমার 40 পড়ে থাকছে, তাই তো? এবার তার মানে কি 10 এর সঙ্গে আর কত যোগ করতে গেলে আমার এটা 10 6 অঙ্কের সংখ্যায় থাকবে? দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার সংখ্যাটা হচ্ছে কত? এত। এর থেকে যদি আমার এই 40টা তো এক্সট্রা কি না, এই 40 এক্সট্রা যদি আমি এখান থেকে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমার সংখ্যাটা আর 6 অঙ্কের থাকবে না। তখন কি হয়ে যাবে? সংখ্যাটা হয়ে যাবে কত? 5 অঙ্কের হয়ে যাবে। ঠিক আছে? ওই জন্য আমি বিয়োগ করব না। তার মানে আর কত যোগ করলে সেটা 60 পূর্ণ হবে? এখানে 40 তো আমার অলরেডি এক্সট্রা করে ছিলই, তাহলে 60 এক্সট্রা লাগবে। তাহলে আর কত এক্সট্রা দিতে হবে? আর 20 যদি আমি এক্সট্রা দিয়ে দিই, মানে যোগ করে দিই, তাহলে সেটা হয়ে যাবে কি আমার 6 অঙ্কের, আর সংখ্যাটা ভাঙাও যাবে। ঠিক আছে কি না? 60 দিয়ে ভাঙাও যাবে। তাহলে এত। কিন্তু বলেছে যে এন যে সংখ্যাটা আছে সেটা কিন্তু এর যে এলসিএম পেলাম সেটা না, এর থেকে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। আর 2 অবশিষ্ট থাকে তার মানে কি এলসিএম এর থেকে 2 বেশি আছে, সেই জন্য পুরো কাটার পরেও 2 পড়ে থাকছে। তার মানে এখানে আরো 2 যদি যোগ করে দিই তাহলে তো পেয়ে যাব। তাহলে কত? 2 2 0 0 0 আর 1, এটা হচ্ছে আমার এন এর ভ্যালু। তাহলে আমি এন এর ভ্যালু পেয়ে গেলাম। কিন্তু আমার কি চেয়েছে? এন এর অঙ্কের যোগফল, মানে এখানে যে রাশিগুলো আছে তার যোগফল কি? 1 0 0 0 1 আর 2 আর 2 এর 4, তার মানে যোগ করলে রাশিগুলো যোগ করলে কত আসছে? 2 2 4 আর 1 5, রাশিগুলোর যোগফল হচ্ছে কি 5। মানে যে নাম্বার গুলো পেয়েছি এখানে 1 আর এই যে 2 আর 2, এগুলো যোগ করলে কি হয়ে যাচ্ছে? 5 হয়ে যাচ্ছে। তার মানে আমার বি হয়ে গেল কি অ্যান্সার। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে? খুব আস্তে আস্তে করে বলছি এবং খুব সুন্দর করে যাতে বুঝতে পারো সেরকম করে বলছি। ঠিক আছে? তারপরে চলো এবার এটা দেখো কি বলেছে। একজন চাকরকে নির্দিষ্ট দিনের জন্য ভাড়া করা হয়েছিল, যার মধ্যে তাকে এত টাকা দেওয়া হয়েছিল। তিনি কিছু দিনের জন্য অনুপস্থিত ছিলেন, কেবল এত টাকা দেওয়া হয়েছে। তার সর্বোচ্চ দৈনিক মজুর কত? তাহলে কি সর্বোচ্চ চেয়েছে? সর্বোচ্চ মানে কি? হাইয়েস্ট। তার মানে সর্বোচ্চ মানে কি? হাইয়েস্ট। তার মানে কি এইচসিএফ লাগবে, তাই তো? বুঝতে পারলাম কি? এইচসিএফ মানে হচ্ছে কি হাইয়েস্ট, কিন্তু যদি লোয়েস্ট বলে গরিষ্ঠ, মানে গসাগু লাগবে আমার। কিন্তু লোয়েস্ট বলতো তাহলে আমার লসাগু লাগতো। তাহলে হাইয়েস্ট লাগবে। তাহলে আমি কি করব? সিম্পল, এই যে 3 2 3 9,
আর এদিকে হচ্ছে কত 2 9 2 3। এর শুধু যদি আমি HCF বের করে নিই তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? এবার HCF বের করতে গেলে আমরা কি করতে পারি, এটা ভেঙে ভেঙে দেখতে পারি, বের করতে পারি, তাই না? কি করে বের করব আমি? একটা তো উপায় আছে যে এরকম করে ভাঙবো, ভেঙে ভেঙে বের করব, কিন্তু আমার কাছে এর চেয়ে একটা সহজ উপায় আছে। তাহলে আমি জাস্ট বিয়োগ করব। আমি কি করব? জাস্ট বিয়োগ করব। তাহলে এখানে আসবে কত 6, এখানে আসবে 1, এখানে আসবে 3, তাহলে কত 316। এবার বিয়োগ করার পরে যে রাশিটা পাবো সেটাই HCF হবে, আর না হলে ওটাকে ভেঙে ভেঙে যে সংখ্যাগুলো পাবো সেগুলোর মধ্যে কোনো একটা আমার HCF হবে। ঠিক আছে? তাহলে যে 316টা পেলাম এটা তো এখানে অপশনই নাই, তার এটাকে আমার ভাঙতে হবে। তাহলে ভেঙে দেখি কত দিয়ে যায়, 4 দিয়ে ভাঙলাম, 4 7 28 29 30 31, আর 4 9 36। তাহলে কি পাচ্ছি? একটা 4 পাচ্ছি যেটা অপশনে নাই, আর একটা 79 পাচ্ছি যেটা আমার অপশনে আছে। তার মানে এর HCF হচ্ছে এটাই। তার মানে এটাই হয়ে গেল কি আমার অ্যান্সার। বুঝতে পেরেছি? তাহলে এই শর্ট ট্রিকটা কেমন লাগলো? যদি এই শর্ট ট্রিকটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম শর্ট ট্রিক শেখার জন্য, ঠিক আছে? আর তাছাড়াও ভিডিওটি যাতে লোকের কাছে পৌঁছায়, রিচ বাড়ে, সেই জন্য অবশ্যই লাইক করবে, আর কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের ফিস বলতে পারো। চলো তারপর অঙ্কটা করি। দেখো এটা অঙ্ক কি বলেছে, একটি বড় হলের মাঝে 30 মিটার আর 60 সেমি, আর একটা হচ্ছে 23 মিটার 40 সেমি মাত্রার, এটিকে কি বড় হলের মেঝেতে এত এত মাত্রার কোনো কাঠ, এটিকে মেঝের একই আকারের বর্গাকার টাইলস দিয়ে পাকা করা হবে, কমপক্ষে কতগুলি টাইলস? তাহলে দেখো বলেছে একটা 4 কোণা মেঝে আছে, তাই না? মানে একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? একটা হচ্ছে কি রেক্টাঙ্গেল। এবার এর প্রস্থ কিসে আছে? মিটারে আছে, আর সেমি দুটার মিক্সচারে আছে। তাহলে মিটার আর সেমি দুটাকে আলাদা না রেখে আমি কি করে দেবো? সেমি করে দেবো। তাহলে এর দৈর্ঘ্য কত হয়ে যাবে? দৈর্ঘ্য হয়ে যাবে হচ্ছে সেমি মানে কি 30 মিটার মানে হচ্ছে 3000 সেমি, আর 60 সেমি এক্সট্রা করে, তাহলে হচ্ছে কত 3060 সিএম, তাই না? তাহলে দৈর্ঘ্য কত হয়ে গেল? দৈর্ঘ্য হয়ে গেল 3060 সেন্টিমিটার। এবার প্রস্থ কি হবে? ঠিক তেমনি ভাবে 2300 সঙ্গে 40 যোগ, 2300 সঙ্গে কত যোগ 40 যোগ, মানে 2340 সেন্টিমিটার, তাই না? তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ আমি পেয়ে গেলাম। এবার বলেছে এটাকে আমাকে বর্গক্ষেত্র, মানে বর্গক্ষেত্র কি জানি যে দু সাইডে আমার বাহুর দৈর্ঘ্য সমান হওয়া উচিত, তাহলে তেমন বর্গক্ষেত্রের মতন কি দেবো? টাইলস বসাবো, আর বসিয়ে পুরো ভর্তি করব। তাহলে সবচেয়ে কি বলেছে? কম পক্ষে, মানে সবচেয়ে কম। এবার যদি আমি কম কম টাইলস বসাই, মানে টাইলসের যে সাইজ থাকবে সেটা যদি কম হয়, তাহলে আমাকে কি করতে হবে? সরি, আমি যদি টাইলসকে যতটা ব্যবহার করব, টাইলসের কি সংখ্যা, টাইলসের সংখ্যা কি করতে হবে? আমাকে কম রাখতে হবে। তাহলে যদি টাইলসের সংখ্যা কম রাখতে হয় তাহলে কি করতে হবে? টাইলসের যে সাইজটা আছে, টাইলসের যে সাইজটা আছে সেটা কি করতে হবে? সবচেয়ে বড় করতে হবে, হাইয়েস্ট করতে হবে, তাই না? তার মানে বড় বড় টাইলস আমাকে বসাতে হবে, তবেই না আমার সংখ্যা কম লাগবে। তাহলে এই যে বড় বড় যে টাইলস গুলো বসাবো, তাহলে বড় বড় টাইলস বসাতে গেলে আমার হাইয়েস্ট লাগবে, তার মানে কি আসলে আমার কি বের করতে হবে? HCF বের করতে হবে, মানে গসাগু বের করতে হবে, তাই তো? তাহলে মোদ্দা কথা হচ্ছে কি 30 আর 60 এদিক হচ্ছে 2340, এর গসাগু। এবার গসাগু আমি বের করতে পারি, কিন্তু আমি বের করবো না। আমি কি করব? মাইনাস করলেই কিন্তু আমার শর্টকাটে বেরিয়ে যাবে। তাই আমি কি করব? মাইনাসই করব। তাহলে 0, এখান থেকে 2, এখান থেকে হচ্ছে 7, তাহলে 720। এবার 720 অপশনে নাই, তাই না? ও এখানে কিন্তু আমি যদি এইভাবে বের করি, কারণ আমার তো চাইনি যে HCF কত, আমার তো লাগবে যে কতগুলো টাইলস লাগবে, তাই না? তাহলে আমার এখানে বিয়োগের হিসাবে যদি আমি বের করি গসাগু, তাহলে কিন্তু হবে না। আমি এখানে যেহেতু সংখ্যাগুলো খুব পাশে পাশে আছে, তাই আমি ভাগের আকারে বের করব গসাগু, ঠিক আছে? তাহলে বিয়োগ কি করব? ভাগ করব। তাহলে কতবার যাবে? একবারে। তাহলে 2340 বিয়োগ করলে কত আসবে? 0,
তারপরে 2, এখানে 7। এবার 2340টা চলে আসবে সামনে। এবার কতবার যাবে? 7 14, 3 7 21। তাহলে 3 বারে 0, 3 কে 3, 3 দুগুণে 6 আর 3 7 21। নামলো কত? 0 4 4 8। এখানে হয়ে গেল 2, তার মানে হয়ে গেল 1। তাহলে 180। এবার 720, 18 18 36, 4 বারে মিলে গেল। 4 বারে কত? 72। তার মানে মিলে গেল, মানে কি এই যে 180 যেটা, এটাই আমার কি HCF। তার মানে যে টাইলস গুলো আছে, যে টাইলস গুলো যে আমি বসিয়েছি, ছোট ছোট যে টাইলস গুলো বসিয়েছি, সেই টাইলস গুলোর যে দৈর্ঘ্য আর প্রস্থ সেটা কি 180 করে। দৈর্ঘ্য আর প্রস্থ মানে বাহুর দৈর্ঘ্য কত? 180 করে। কিন্তু বলেছে কমপক্ষে কতগুলো লাগবে, তাই না? তাহলে আমার কতগুলো লাগবে? আমি জানি যে আমার মোট এই পুরো, আমি যদি বলি যে এই পুরো যে ঘরটা আছে, যে মেঝেটা আছে, এর ক্ষেত্রফল কত সেটা বের করে দেবো। আর তার থেকে এক একটার ক্ষেত্রফল যেটা আছে সেটা যদি আমি ভাগ করে দিই, তাহলে তো বেরিয়ে যাবে না যে কতগুলো টাইলস আমি ইউজ করেছি। বুঝতে পারলাম কি না? এই পুরো যে ক্ষেত্রফলটা পাবো, এই পুরো ক্ষেত্রফলের মধ্যে এই যে ছোট ছোট যে একটা টাইলসের ক্ষেত্রফল সেটা যদি আমি ভাগ করে দিই, তাহলে কতগুলো টাইলস আমি ব্যবহার করেছি সেটা পেয়ে যাবো কি পেয়ে যাবো না? বলো বুঝতে পেরেছি কি পারিনি? ঠিক আছে, তাহলে আমার পুরো যে বড় ঘরটা ছিল তার ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাই তো? এবার ছোট এক একটা টাইলসের যে ক্ষেত্রফল, এটা কিভাবে আসবে? 180 কে স্কয়ার করে। তার মানে কি 180 গুণিত 180, তাই তো? তাহলে 180 গুণিত 180 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 0 0 দুটা কেটে গেল। এবার 18 একে 18, থাকলো হচ্ছে কত? 5। আর 36, 3 8 30, 24, 3 বারে 54 13। এবার 18 কে 9 দিয়ে কাটলাম, তাহলে 2। 9 গুণ 18, 3 নং 27, থাকলো হচ্ছে 3। আর 4 নং 36, আর 2 দিয়ে গেল, তাহলে 17। তাহলে কি পাচ্ছি? 13 আর 17। তাহলে কতগুলো আমি টাইলস লাগবে? 13 গুণিত 17, তাই না? আর যখন আমি জানি যে প্রথম সংখ্যা সেম থাকে আর দ্বিতীয় সংখ্যার যোগফল যদি 10 হয়, তাহলে আমি ডাইরেক্ট গুণ করতে পারি। লাস্টের সংখ্যায় গুণ করে দেবো, 3 7 21 আর বসিয়ে দেবো। আর প্রথমে যে সংখ্যাটা আছে তার 2 মানে তার পরের সংখ্যা দিয়ে ওই সংখ্যাটা গুণ করে দেবো। তাহলে 1 এর সঙ্গে 2 গুণ করে দেবো। তাহলে 221 হয়ে গেল কি আমার অ্যান্সার। বুঝতে পেরেছি কি পারিনি? আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে চলো তারপরে। এবার এখানে কি বলেছে? যদি x এবং y এর সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক মানে HCF 15 হয়, তাহলে এত এবং এতর HCF এর দ্বারা বিভাজ্য, মানে এর HCFটা কি দিয়ে ভাঙা যাবে, তাই না? তাহলে আমি জানি যে x এর মান যেটা আর যেটা y এর সর্বোচ্চ মান, ওখানে HCF 15 আছে, তাই না? তো ধরলাম যে x এর মান যদি কি হয় 15 তো থাকবেই, কারণ এটা HCF, তাই না? 15 তো থাকবে দুটাতেই। তাহলে যদি 15 থাকে, তাহলে এটা হতে পারে x কি ধরলাম 15a ধরতে পারি, আর y কি ধরতে পারি 15b ধরতে পারি। কারণ আমি কি জানি HCF মানে কি দুটোই সংখ্যার মধ্যে 15 আছেই। এবার এখানে যদি আমি মান বসিয়ে দিই তাহলে কত হবে? 36 আর x এর জায়গাতে কি লিখতে পারি? 15 গুণিত 15 আর a স্কয়ার মাইনাস 81 গুণিত y এর জায়গাতে কি লিখতে পারি? 15 এর স্কয়ার মানে 15 গুণিত 15, আর y মানে b, b এর স্কয়ার, তাই তো? এবার এখান থেকে যদি আমি কমন নিই, তাহলে কমন কি পাবো? 15 তো কমন পাবোই, 15 এর স্কয়ার কমন পাবো, তার মানে 225। 15 এর স্কয়ার কত? 225 কমন পেয়ে যাচ্ছি। আর এখান থেকে 36 মানে কি 9, আর এখানেও 81 মানে কি 9 আছে, তাহলে 9 কমন চলে আসলো। তাহলে এখানে কি পড়ে থাকলো? 36, 4 নং 36 মানে 4 a স্কয়ার, আর মাইনাস কি এখানে 9 81, 9 নং 81, তার মানে 9 b স্কয়ার, এটা পড়ে থাকলো, তাই তো? তাহলে এই যেটা আছে এই রাশিটাকে আমি ডাইরেক্ট লিখতে পারি কি এটা লিখতে পারি, তাই তো? বুঝতে পেরেছি কি পারিনি? এবার যেটা 81 ক্ষেত্রে যেটা আছে, এখানে কি হবে? এখানেও তো 9 কমন যাবে, আর x আছে মানে এখানেও
225 কমন যাবে, তাহলে 81 মানে 9, আর x মানে a স্কয়ার মাইনাস 9 মানে 1, 9 চলে আসলো যেহেতু কমন, আর y মানে b স্কয়ার, আর বাকি 225 তো কমন চলে এসছে, তাই না? তাহলে এটা হচ্ছে, আমি এই জিনিসটাকে এখানে লিখে দিলাম। বুঝতে পেরেছি কি পারিনি? এবার বলেছে এই দুটা কি দিয়ে বিভাজ্য, তাহলে এই দুটা দেখি কি দিয়ে বিভাজ্য হচ্ছে। এখানেও 225 গুণিত 9 আছে, এখানেও 225 গুণিত 9 আছে, তাহলে আমার বিভাজ্য কি দিয়ে? 225 গুণিত 9 দিয়ে বিভাজ্য, তাই না? এবার এত বড় সংখ্যা কি আমার এখানে একটাও অপশনে আছে? আমার তো একটাও অপশনে এত বড় সংখ্যা নাই। তার মানে কি, আমি যদি এখানে 25 যেটা 225 আছে সেটাকে ভাঙি, তাহলে কি পাবো? 15 গুণিত 15 গুণিত 9। এবার যদি আমি এই দুটাকে যদি ভাবি, এটা দিয়েও তো আমার এটা ভাঙবে নাকি? তাহলে 15 গুণিত 9 করলে কত পাবো? 135। তার মানে এই দুটো সংখ্যা তো 135 দিয়েও বিভাজ্য হবে, হবে কি হবে না? যদি আমার 225 গুণিত 9 দিয়ে বিভাজ্য হয়, তাহলে ওর ওর যে ভেঙে ভেঙে যে অংশগুলো পাবো, সেই সংখ্যাগুলো দিয়েও তো অবশ্যই ভাঙা যাবে। তাহলে আমার এখানে 15 দিয়েও যাচ্ছে, 9 দিয়েও যাচ্ছে, আর 15 আর 9 এর গুণফল 135 দিয়েও যাচ্ছে। এবার এখানে অপশনে কিন্তু 135ই আছে, তার মানে 135 হয়ে যাবে কি আমার অ্যান্সার। বুঝতে পেরেছি কি পারিনি? এবার এই অঙ্কটা যদি আমি শর্টকাটে করি, তাহলে দেখো কিভাবে করবো। এই অঙ্কটাকে যদি আমি শর্টকাটে করি, আমি এখান থেকে কি পাচ্ছি? 9 তো কমন পাবোই, তাহলে 9 নিয়ে নিলাম। আর আমি জানি যে এক্স আর ওয়াই যেটা, আমি কি জানি যে এক্স আর ওয়াই এর এলসিএম হচ্ছে 15, তার মানে দুটাতেই 15 আছে। তাহলে এই যে এক্স এর জায়গাতে 15 বসে যাবে, তার মানে এখান থেকেও 15 পাবো, এখান থেকেও 15 পাবো। তাহলে 9 গুণিত 15, আর একটা 15 পাবো কিন্তু সেটা লিখবো না। তাহলে 4 নং 36, এখানে 4 পড়ে থাকবে, আর এক্স স্কয়ার, মানে এটা থাকবে, এখানে কি থাকবে না থাকবে সেটা আমি ব্র্যাকেটের ভিতরে আমি আর লিখছি না, যা থাকুক, ঠিক আছে। এবার এখানকার মধ্যে কি, এখানেও আমি এক্স আর ওয়াই পাচ্ছি, মানে 15 তো পাবোই, প্লাস 81 তো 9 আছে, 9 ও 9 আছে, তারপরে 9টা কমন পাবো, ভিতরে যা আছে আমি দেখবো না। তাহলে আমি আসলে এখান থেকে কি পাচ্ছি? 9 15, এখান থেকে 9 15, আর তার মানে এই দুটাই হচ্ছে কি আমার কমন আসছে। তাহলে এই দুটা কমন করলে 15 গুণিত 9 আমি পেয়ে যাচ্ছি, তার মানে কি 135 হয়ে গেল আমার কি ডাইরেক্ট অ্যান্সার। তাহলে আমি এর আগে এটা বোঝানোর জন্য করলাম, কিন্তু এবার হচ্ছে শর্টকাটে পরীক্ষা হলে আমরা এইভাবে করব। বুঝতে পেরেছি কি পারিনি বলো? আমি কিন্তু প্রথমে বেসিকও বলছি, প্লাস তারপরে ওটাকে আমি শর্টকাটে যেভাবে করা যায় সেটাও বলছি, ঠিক আছে? তারপরে চলো এবার এবার দেখি এই অঙ্কটা কিভাবে করবো। এবিসি হলো, এটা কেন দিই 13, বলছে এবিসি হলো 4টি স্বতন্ত্র সংখ্যা, প্রতিটি জোড়া এত এত এত, এসিএফ হচ্ছে 13, যেখানে এবিসি প্রতিটি সাইডের কিন্তু কম হবে, আর এ এর থেকে বি বড়, বি এর থেকে সি বড়, আর এ প্লাস সি বাই বি এর মান কত সেটা চেয়েছে, তাই না? এবার আমি দেখতে পাচ্ছি যে এইচসিএফ মানে হচ্ছে 13, আর এখানে কত আছে? 13 আর এ, 13 আর কি, 13 আর হচ্ছে এ। এবার এর এসিএফ 13 কখন হতে পারে? যখন এখানে 13 তো আছেই, এখানেও 13রই কোনো একটা ফ্যাক্টর থাকবে, তাই না? তাহলে এখানে কি হতে পারে? 13 হতে পারে। ঠিক তেমনি ভাবে এখানেও বি এর মানেও কি থাকতে পারে? 13, না হলে 13 কোনো ফ্যাক্টর থাকবে, তাই তো? মানে 13রই কোনো মাল্টিপল থাকবে, তাই তো? 13রই কোনো গুণফল থাকবে। তাহলে ঠিক তেমনি ভাবে আমার তার মানে কি, এই এ, এই যে বি, আর এই যে সি, এই সবটির মধ্যেই কিন্তু 13 তো থাকবেই, ঠিক আছে? কিন্তু আমার বলেছে যে এ এর থেকে বি বড়, বি এর থেকে সি বড়, তার মানে এ ধরে নিলাম যে 13 থাকলো, তাহলে বি কি হবে? 13 দুগুণ হবে, আর তাহলে সি কত হবে? 13 তিন গুণ হবে। তাহলে কি পাচ্ছি? 13 একে 13, আর এখান থেকে 13 13, 13 দুগুণী 26, আর এখান থেকে কি 3 13 39, তাই তো? এটা হতে পারে। এবার ধরলাম যে ধরো এটা না হয়, যদি এমন তো হতে পারে যে প্রথম সংখ্যাটা যেটা আছে এটা 13 না হয়ে প্রথম সংখ্যাটায় কি আছে? 13 দুগুণ 26 আছে। তাহলে দ্বিতীয় সংখ্যা যেটা বি এর মান তাহলে কত হতে পারে? 13 তিন গুণ 39। তাহলে ঠিক তেমনি ভাবে সি এর মান তাহলে কত হবে? 13 চার গুণ, তাই না? তাহলে কত? আহ 56। 13 26, 3 13 39, 4 13 52, কত? 52, তাই তো? 4 13 52, বুঝতে পারলাম। এবার আর যদি আমি দেখি যে এর মান কি 26 এর বেশি, এর মান যদি 39 হয়,
তাহলে বি এর মান কত হবে 52, আর সি এর মান কত হবে, সি এর মান তখন হয়ে যাবে হচ্ছে 60 65। এবার আমাকে কিন্তু বলেছে যে এ বি সি প্রত্যেকটার মান কিন্তু 60 এর কম, এখানে দেখো সি এর মান 60 এর বেশি হয়ে গেল, তার মানে এই পসিবিলিটিটা হবে না। বুঝতে পেরেছি কি পারিনি? এবার আমি চেক করে দেখি, যদি এইটাই তিনটাকে যদি আমি মান ধরি তাহলে কত আসছে, তাহলে এ প্লাস সি, এ প্লাস সি মানে কি 13 প্লাস 39, তাহলে 39 প্লাস 13 বাই বি, বি মানে হচ্ছে 26, কত হবে 40, আর 10 50, আর 2 52 বাই কি 26, 13 দিয়ে কাটলাম, 13 13 13 56, 26 আর 3 4 13 52, এবার 2 কে 2 দুগুনি 4, তাহলে এই দিক থেকে দেখতে গেলে আমার কত অ্যান্সার আসছে 2। এবার ধরলাম যে এটা যদি না হয় আমার এটা হয়, তাহলে সি এর মান হচ্ছে 52 আর এ এর মান কত 26, 26 আর 52 যোগ করলে কত 50 60 70 70 78, 78 বাই কি সি এর মান 39, নিচে বসে গেল, 13 দিয়ে কাটলাম, 3 13 39, 6 13 5 65, 6 13 78, এবার 3 কে 3, 3 দুগুনি কি 6, তাহলে এখান থেকেও যদি আমি দেখি তাও কি আসছে আমার অ্যান্সার 2 আসছে। তার মানে আমি এখান থেকে কি বুঝতে পারছি যে এর অ্যান্সার 2 হবে। বুঝতে পেরেছি কি পারিনি? একদম ভালো করে পুরো ডিটেলে বললাম কিন্তু, ঠিক আছে? তাহলে দেখো এই অঙ্কটা দেখো কি বলেছে, অঙ্ক দুটি যথাক্রমে গসাগু লসাগু হচ্ছে 16 এত সংখ্যা দুটি নির্ণয় করে, তাই তো? এবার আমি কি বলেছিলাম এর আগে বললাম শর্টকাটে, কি বলেছিলাম যে যখন লসাগুও দেওয়া থাকবে আর গসাগুও দেওয়া থাকবে, সেখান থেকে আমি এ আর বি এর মান ডাইরেক্ট বের করতে পারবো, গসাগু দিয়ে লসাগুকে ভাগ করে দেবো। আচ্ছা, তাই ডাইরেক্ট ভাগ করে দেখি, 2 6 16 দিয়ে, 16 1 16 0 1 4, তাহলে এবার কতবার যাবে, এবার যাচ্ছে হচ্ছে 6 16 96, তাহলে 4 আর 4 8, একটা শূন্য, এবার কত 5 16 80, তাহলে ভাগ করলে আমি কত পাচ্ছি 165 পাচ্ছি, তাই তো? তার মানে এ আর বি এরই মান হচ্ছে কত 165। এবার যদি এটাকে ভেঙে দেখি তাহলে বুঝতে পারবো যে কি কি হতে পারে, তাই না? তাহলে দেখি, তাহলে 165 কে ভাঙবো 5 দিয়ে, ভেঙে দেখি 3 5 15, 5 3 5 15, আর 33 কে ভাঙবো 3 1 1, তাহলে আমি কি কি পেলাম 5 3 আর 11। এবার বলেছে সংখ্যাটি 3 অঙ্কের হওয়া দরকার, কত অঙ্কের হওয়া দরকার 3 অঙ্কের। এবার তাহলে সংখ্যা কি কি হতে পারে, আমি জানি সব সংখ্যার মধ্যে HCF মানে হচ্ছে গসাগু যেটা 16 কিন্তু থাকবেই, তাই তো? এবার যদি আমি ধরলাম যে একটা সংখ্যা 5, তাহলে ওর সঙ্গে 16 গুণ করতে হবে, তাহলে 5 16 80, 3 অঙ্কের হলো হলো না, তার মানে হবে না এটা। তাহলে 5 না হলে 3ও হবে না, তার মানে 3 5 15, কি হবে 3 5 15 হতে পারে। তাহলে 15 এর সঙ্গে যদি 16 গুণ করি তাহলে কত আসছে 215 স্কয়ার হচ্ছে 225, প্লাস একবার 15 যোগ করে দিলাম, তার মানে 0, আর 3 আর 1 4 2, 240, 3 অঙ্কের হয়ে গেল। তাহলে একটা কি 11, তাহলে এটা কি হবে, একটা হবে 16 গুণিত কি হবে 11 হবে একটা সংখ্যা, তাহলে 6 6 1 7 আর একটা 1, তাহলে এই দুটাই হচ্ছে কি আমার 3 অঙ্কের সংখ্যা পাচ্ছি, তার মানে আমার শুধু এই দুটা সংখ্যাই হওয়ার চান্স আছে। তাহলে 240 আর একটা হচ্ছে 176, 240 আর 176 মানে বি হয়ে গেল কি আমার অ্যান্সার। বুঝতে পেরেছি কি পারিনি? এবার এবার যেটা আমি শেষে, ভিডিওতে শেষ হয়ে গেল, সবাইকে যেটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর ট্রিক গুলো যদি ভালো থাকে, আর এরকমই ট্রিক যদি তোমরা শিখতে চাও আর অল্প সময়ের মধ্যে যদি ম্যাথকে রিভাইজ করতে চাও, তাহলে অবশ্যই আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি প্রেস করে পাশে থাকবে, ঠিক আছে? আর আমার ভিডিও যাতে আরো সবার কাছে যায়, ইউটিউব যাতে সবার কাছে প্রমোট করে, সেই জন্য কিন্তু আমার চ্যানেলে লাইক তো লাগবে, তার পাশাপাশি যদি তোমরা কমেন্ট করো তাহলে কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে? অবশ্যই এই কোশ্চেন গুলো খুঁজে আনা এবং সলভ করানো, রেকর্ডিং করা অবশ্যই কষ্ট আছে, তাই তো? সেই কষ্টের জন্য এটা ফি ধরে নাও তোমাদের, যে কমেন্ট করবে কেমন লেগেছে, সেটা অবশ্যই কি করবে কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? আর কোনো জায়গায় যদি বুঝতে না পেরে থাকো
সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমার চ্যানেলে যাবে, আমার চ্যানেলে কিন্তু এরকমই আরো বিভিন্ন টপিকে ইংলিশ এবং ম্যাথের বিভিন্ন ভিডিও তোমরা পেয়ে যাবে। সেগুলো যদি তোমাদের ভালো লাগে, দেখতে ইচ্ছা হয়, তাহলে তোমরা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারো, ঠিক আছে? তাহলে আজকের জন্য এইটুকুটাই। থ্যাংক ইউ, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো।